সেন্সার। ওকে, ফ্র্যাঙ্কার্জ এক্সপেরিমেন্ট। এবার এখানে হচ্ছে এই ক্যাথোডটা, এটা ফিলামেন্ট আছে, ফিলামেন্টকে আমরা হিট করছি, ফলে এখান থেকে ইলেকট্রনের এমিশন হচ্ছে। ঠিক আছে, তো ক্যাথোডটা হচ্ছে একটু ফিলামেন্টের কাছে আঁকতে হবে ডায়াগ্রামে, আর ক্যাথোডের কাছে গ্রিডনটা আঁকতে হবে। গ্রিডনটা বেসিক্যালি ইলেকট্রনগুলোকে অ্যাক্সেলারেট করার জন্য আছে, আর গ্রিড টুটা হচ্ছে অ্যানোডের কাছে একটু আঁকতে হবে। ঠিক আছে, ডায়াগ্রাম হচ্ছে এটা। এবার এক্ষেত্রে এই সার্কিটে নিয়ে হলো ফার্স্ট ইনস্ট্রুমেন্ট অন করার আগে সবগুলোকে হচ্ছে একদম জিরোতে নিয়ে গিয়ে রাখতে হবে। ঠিক আছে, সার্কিট অন। এবার অন করলাম, অন করার পরে VG1 কেটা, ঠিক আছে, VG1 কেটা হচ্ছে ভোল্টেজ, VG1 কেটা হচ্ছে ক্যাথোড এবং গ্রিড-1 মধ্যে হচ্ছে যে ভোল্টেজটা, এটাকে আমরা 1.5 ভোল্টে ফিক্সড করব। হলো VG2 কে ভোল্টেজটা হচ্ছে VG2A। এটা VG2A হচ্ছে যে তোর এখানে এই অ্যানোড এবং হচ্ছে গ্রিড 2 এর মধ্যে ভোল্টেজটা, এটাকে আমরা 7.5 এ ফিক্সড করব। এটা হচ্ছে বেসিক্যালি রিটার্ডিং ভোল্টেজ বা স্টপিং পোটেনশিয়াল, কারণ এই যে সকল ইলেকট্রনগুলো কলিশনের ফলে হচ্ছে এনার্জি লস করবে, তো তাদেরকে হচ্ছে আর অ্যানোডে যেতে দেবে না, এই ভোল্টেজটা আটকে দেবে আর রিটার্ডিং পোটেনশিয়াল। এটা 7.5 এ ফিক্সড করব। ঠিক আছে, ওটা এবার VG2 কে এবার আমরা কি করব, VG2 কে এটা হচ্ছে যে ভোল্টেজ বিটুইন হচ্ছে যে ক্যাথোড অ্যান্ড হচ্ছে যে এই অ্যানোডের মধ্যে এই যে গ্রিড 2 এবং হচ্ছে যে ক্যাথোডের মধ্যে ভোল্টেজ হচ্ছে G2 কে, গ্রিড 2 আর ক্যাথোডের মধ্যে ভোল্টেজ এটা হচ্ছে G2 কে, এই হচ্ছে G2 কে। এবার এটাকে আমরা এটা এক্সপেরিমেন্ট শুরু করার আগে একদম জিরোতে যেন থাকে, তারপরে মেশিন অন করতে হবে। ঠিক আছে, এবার এটা আমরা আস্তে আস্তে বাড়াবো, দিয়ে 8 থেকে আমরা ভ্যালু নেওয়া স্টার্ট করেছি, তো 8 ভোল্টে যাবে এটা। না ঠিক আছে, 8 হ্যাঁ 8 হলো, দিয়ে 8 করলাম, দিয়ে 9 নেব। এই ভোল্টেজের সঙ্গে এই কারেন্টের ভ্যালুটা আমরা এক্ষেত্রে নেব। কোন ডাটাটা, কোন টেবিলটা? এগুলো কোন দিকে ঘোরাচ্ছিস? এই স্ক্যানিং আর ফিলামেন্ট এগুলো হচ্ছে হাইয়ে থাকবে। ঠিক আছে, আর একটা কথা, যখন আমরা হচ্ছে যে এই ভোল্টেজের সঙ্গে এই কারেন্টের ভ্যালুটা নেব, তখন হচ্ছে এটা ম্যানুয়াল মোডে থাকবে। ঠিক আছে, তো ম্যানুয়াল মোডে আছে। এবার আমরা এই ভোল্টেজটা 8 থেকে বাড়ানো স্টার্ট করবো, 8 থেকে 8, 9 করে 80। কোন টেবিলটা দেখা? এই যে এই টেবিলটা, এই 8 থেকে স্টার্ট করেছি, দিয়ে করসপন্ডিং কারেন্টের ভ্যালুটা আমরা নেব, এখান থেকে নেব। হ্যাঁ, এখান থেকে। আর এখানে ওটা কিসে সেট করব? 10 টু দি পাওয়ার -7। ঠিক আছে, এটা ম্যানুয়াল মোডে থাকবে। এইখানে এটা পাচ্ছি, এটা কিভাবে? হ্যাঁ, এবার হচ্ছে এরকম ভাবে আস্তে আস্তে চেঞ্জ করতে করতে থাকবে। এবার যখন চেঞ্জ করছিস তখন হচ্ছে ধর 25-এ ভ্যালু নেবো, তো 25 করার সঙ্গে সঙ্গে এখানে যে কারেন্টের রিডিংটা নেবে সেই রিডিংটাই নিতে হবে, কারণ ওর উপর ভ্যালু কমবে। তো ভ্যালু যদি ফিক্সড হওয়ার পর আমরা নিই, সেটা ভুল ভ্যালু। ইমিডিয়েট যে ভ্যালুটা আমরা পাবো 25-এ এখানে, সেই ভ্যালুটা আমরা নোট ডাউন করবো। এরকম ভাবে এবার ভ্যালুগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে আমরা একটা পিক পাবো। ঠিক আছে, দেন আবার কমতে থাকবে, দেন বাড়তে বাড়তে আবার একটা পিক পাবো, আবার কমবে। এবার এই পিক দুটোর মধ্যে যে ডিফারেন্স, এই প্রতিটা পিকের মধ্যে যে ডিফারেন্স, এটা হচ্ছে যে সেম থাকে, সেম। ও, এগুলো কি সেমি টেবিল জাস্ট এতগুলো বাড়ছে? 19 থেকে 30 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 11। ঠিক আছে, দেন 30 থেকে 41 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে তোর 11। ঠিক আছে, এই যে ডিফারেন্সটা কনসিকিউটিভ যে ডিফারেন্স, এটা হচ্ছে তোর 11 বা 12 কাছাকাছি থাকা উচিত। ঠিক আছে, কারণ আর্গনের ক্ষেত্রে হচ্ছে এই এনার্জির ভ্যালুটা 11.6 ভোল্ট, আর এখানে আর্গন অ্যাটম নিয়ে আমরা কাজ করছি। তো এই পিকগুলো যেন সেম ডিফারেন্স থাকে, দিয়ে জাস্ট এখান থেকে হচ্ছে যে মিন ভ্যালুটা ক্যালকুলেট করবো, এই হচ্ছে ক্যালকুলেশন। দেন হচ্ছে এটা হয়ে গেল, এর কাজ নেই। এবার হচ্ছে আমরা অটো মোডে করবো, হলো। দেন সিআরওর হচ্ছে যে এক্স চ্যানেল। কোনটা এক্স চ্যানেল? এই তো এটা এক্স চ্যানেল। এক্স চ্যানেলের সঙ্গে এখানে এক্স কানেক্ট করলাম, এটা গ্রাউন্ড হলো। সিমিলারলি এটা হচ্ছে ওয়াই চ্যানেল, ওয়াইয়ের সঙ্গে হচ্ছে ওয়াই কানেক্ট করলাম, এটা হচ্ছে যে গ্রাউন্ড করলাম। কোনটা দেখি? এই যে হ্যাঁ, গ্রাউন্ড হয়ে গেল। এবার ফিলামেন্টের টেম্পারেচারটা হাই থাকবে, কারণ যদি এটা হাই থাকে, হাই মানে কোন দিকে ঘোরালি? ডান দিকে। ঠিক আছে, স্ক্যানিংটাও হাই থাকবে, এটা অটোমোটে থাকবে। আর এটা হাই আছে মানে বেসিক্যালি ফিলামেন্ট আরও হিট হবে, তো বেশি ইলেকট্রন এমিট করবে, আমাদের এখান থেকে স্ক্যান করবো, সেটা সুন্দর আসবে। এটা পাওয়ারটা অন করলাম, এটা এক্স ওয়াই থাকবে। দাঁড়া, এক্স ওয়াই ক্লিক করব, এক্স ওয়াই ক্লিক করে রাখবো। এবার এই ফিয়ারতে এটা কি এক্স ওয়াই ক্লিক করলে এরকম চলে আসবে? অটোমেটিক্যালি এটা আসবে। এটা বন্ধ কর দেখি একবার।
এবার ক্লিক কর। আচ্ছা আসলো। দিয়ে এর উপর ট্রেসিং পেপার রেখে ট্রেস করতে হবে। হ্যাঁ। ঠিক আছে, এই হচ্ছে কাজ প্র্যাকটিক্যাল। আর কিছু নেই। আর এগুলো কি এগুলো? হ্যাঁ, আর একটা হচ্ছে এদিকে নিয়ে আয়। এই পিক টু পিক ডিফারেন্সটা আমাদেরকে মেজার করতে হবে। এই দাঁড়া। একটা পিকের সঙ্গে হ্যাঁ। এই একটা পিকের সঙ্গে এই একটা পিকেতে পিক টু পিক ডিফারেন্সটা এটা আমাদেরকে এটা কি করে করব? ক্যালকুলেট করতে হবে। এটা দেখ, এখানে হচ্ছে তো 10 এ আছে, 10 ভোল্টে আছে, ঠিক আছে? দেখি। হ্যাঁ। তো একটাই পুরো বক্স হচ্ছে 10 ভোল্ট। তার মানে এই যে এর মধ্যে 5টা ডিভিশন আছে, তাহলে এক একটাই যে দাগ 2 আছে ভোল্ট। 2 ভোল্ট করে, ঠিক আছে? তো এবার এটা এক্সপোজিশনে শিফট করালি তুই এদিক বরাবর। এই দেখ, এই হচ্ছে যে একটা পুরো ঘর হচ্ছে, একটা পুরো ঘর হচ্ছে, আর এই দেখ, আর তারপরে আরেকটা হচ্ছে, মানে 10, এই পুরোটা হচ্ছে 10, আর তারপরে একটা ঘর তাহলে 12 12 হলে পিক টু পিক ডিফারেন্স 12ই আসবে। হ্যাঁ। ঠিক আছে, এই হচ্ছে কাজ, আর কিছু না।